হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি আজকে সকাল দিয়ে কী করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো মানুষ এত ক্ষণিকের জীবন নিয়ে লড়াই যুদ্ধ নিয়ে বেঁচে থেকে যে কী লাভ পায় কে জানে, আমি কিছু বুঝতে পারি না। এখন আছে জীবন, তো পরক্ষণেই নেই, তাই না? তো মানুষ চেষ্টা করতে হয় যে যেই ঝামেলাগুলো আছে সেগুলোকে মানে সব কিছু সমাধান করা। আমি আমি এমন একটা মেয়ে, আমি কোনোদিন কারো ক্ষতি করিনি, কিন্তু আমার ক্ষতি করার জন্য সবাই ব্যস্ত থাকে। জানি না আমি কি করেছি কার জীবন নিয়ে, কিন্তু আমার ক্ষতি করার জন্য সবাই পড়ে থাকে। তো আমার ভালো লাগে না এত এত ঝামেলা মাথার মধ্যে নিয়ে পড়ে থাকতে। তাই আমি ঘরের এই কাজ সেই কাজের মধ্যে ব্যস্ত থাকি, চেষ্টা করি জীবনটাকে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়ে চলার। আর ছোট ছোট হাসিগুলোকে খুশিগুলোকে আঁকড়ে ধরে বাঁচার। কারণ মানুষ পরিস্থিতির সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, তো নিজের মনটাকে অনেকটা শক্ত কঠিন বানাতে হয় এক এক টাইম যখন চলে আসে। তো টাইমের সাথে সাথে মানুষের মনটাও শক্ত হয়ে যায়, আর মানুষ ভীষণ স্ট্রং হয়ে যায় নিজের থেকে, কোনো কিছুই তাকে আর আঘাত করতে পারে না। তো আমিও চেষ্টা করি সকাল দিয়ে ঠিক বাড়িতে ছোট ছোট জিনিসগুলো মানে এটা করতে সেটা করতে ভালো লাগে আমার। আসলে আজকাল মন মেজাজ এতটা একদম ভালো না যে সামান্য হাসিটুকু আমার মুখে নেই। আমি হাসতে ভুলে গেছি, ভালোভাবে কথা বলতে ভুলে গেছি, আর হাজারটা ডিপ্রেশনের মধ্যে চলে গেছি। তো পাকিস্তান আর ইন্ডিয়ার লড়াই চলছে, মানুষ বাঁচবে কি না ঠিক নেই। এত লড়াইয়ের ভেতরেও মানুষ কত অশান্তি নিয়ে থাকে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের ইন্ডিয়া যুদ্ধে জয়ী হোক। আমাদের বাড়িতে আমি যখন একটু খুব ডিপ্রেশনে ভুগছিলাম, সেই সময় আমাদের বাড়িতে একটা নতুন মেহমান আসে। সে হলো আমাদের মুরগি রানী। ওই মুরগিটাকে আমি এত ভালোবাসি, আমি প্রচুর ভালোবাসি মুরগিটাকে। আর ওই মুরগিটা সব থেকে মানে মাকে বেশি চেনে। তো ওই মুরগিটা রোজ আমাদের কিন্তু ডিম দেয়। প্রথম ডিমটা সে নিজে নিজেই ফাটিয়ে ফেলেছে, তো এর জন্যই সব মুরগির ডিমগুলো আলাদা করে রাখা হচ্ছে, যেহেতু প্রথম ডিমটা ফাটিয়ে ফেলেছে। ভেবেছিলাম যে বাচ্চা ফোটালে ভালো হতো, কিন্তু যা ভেঙে ফেলছে তাই ভয়ে মা ডিমগুলো সব আলাদা করে রেখেছে। তো এই আর কি, এদিক সেদিক করে দিন কেটে যায় আমার। মানে এই ভিডিও সেই ভিডিও করেই আমার দিন কাটে সারাদিন। আর কিছুটা টুকটাক বসে বসে সেলাই বা রান্নাবান্না, ঘরের কাজ, এগুলো করেই আমার ঘরের কাজ বলতে গেলে আমার রান্নাবান্নাটাই একটু ভালো লাগে যা করতে। তো এইভাবেই আমার দিন কেটে যায়। তো ইচ্ছা করে একটু ফ্রি মাইন্ডে থাকা, কিন্তু পারি না। বোনকে মা বলেছে যে ভালো করে জল দিয়ে ঘরটা মুছ। ও এক মগ জল দিয়ে ঘরটা মুছছে, বলো এটা কোনো কথা হলো? তো এই যে আমি ভাতের পাঁপড়টা বানিয়েছিলাম এর আগের দিন, সেই পাঁপড়টা এত মুচমুচে লাগে খেতে, খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে যদি ভাত নষ্ট না করে তোমরা ওই পাঁপড়টা বানিয়ে দেখতে পারো, এত টেস্ট হয় খেতে, মানে একদম অরিজিনাল পাঁপড় যেমন হয় সেরকম টাইপের। ভাতটা নষ্টও হয় না, পাঁপড়টাও তৈরি হয়ে যায়, আর খেতে খুবই ভালো লাগে। টাটা, বাই বাই।